ছোটু বাচ্চা সকাল সকাল চলেছে, ঘুমা, ঘুমিয়ে পড়। আই লাভ ইউ। আই লাভ ইউ। হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা 11 জানুয়ারির। আমি বেশ কিছুদিন পর এই ব্লগটা আপলোড করছি, কারণ আমি একদম ভুলে গেছিলাম। আর এখানে যে আমার বোনকে দেখতে পাচ্ছ, সেই আমায় মনে করে দিয়েছিল, বলেছিল দিদি ভাই তুমি তো এখনো ভিডিওটা পোস্ট করনি। ওই দিন আমি আর ভাই ছিলাম সোদপুরে আমার ছোট আন্টির বাড়িতে। আর সকালে ঘুম থেকে উঠেই তো আমার সেই ঠান্ডা লেগে গেছিল। তারপরে খেয়ে নিয়ে রেডি হয়ে 11টার মধ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম নিউ টাউনে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি বলো? আমি গাড়ি কিনতে। গাড়ি কিনতে? এই যে আমার বোনু বলে দিল, আমরা সবাই মিলে যাচ্ছিলাম গাড়ি কিনতে। নিউ টাউনে চলে গেছিলাম গাড়ির শোরুমে। আর যেতেই তো আমার বোন এত আনন্দে চারিদিকে শুধু দৌড়াদৌড়ি করছিল। ওই দিন আমার মনে আছে এতটাই ঠান্ডা লেগে গিয়ে গলা ব্যথা হয়ে গেছিল যে সারাটা দিন কথা বলতেই পারছিলাম না আমি। তাই ওখানে আমি যতক্ষণ ছিলাম বারবার কফি খাচ্ছিলাম, যাতে করে গরম গরম কফিটা খেলে আমার গলাতে একটু আরাম লাগে। এদিকে আমরা যে গাড়িটা কেনার জন্য গেছিলাম সেই গাড়িটা রেডি হতে হতে অনেকক্ষণ সময় লেগে গেছিল, প্রায় 4 ঘন্টা মতো ছিলাম আমরা শোরুমে। আর অতক্ষণ এক জায়গায় বসে থাকতে তো একদম ভালো লাগছিল না, তাই জন্য আমরা সবাই একটু চারিদিকটা ঘুরছিলাম। বাইরে বেরিয়েই তো অনেক ফটো তোলা হচ্ছিল, কিন্তু এতটাই রোদ ছিল যে বেশিক্ষণ তো বাইরে থাকা যায়নি, তাই জন্য আবার ভেতরে চলে গেছিলাম। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়িটা আমাদের একদম সামনে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছিল। বনু ঘোরো, দারুণ লাগছে। এখানে সব থেকে খুশি মনে হয় আমার বোন হয়েছিল, কারণ ও সারাক্ষণ আমায় বলে যাচ্ছিল দিদি ভাই আমার বাবা এটা আমার বার্থডেতে গিফট করেছে। আর ও বলছিল ও তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমাদের সবাইকে নিজে গাড়ি চালিয়ে ঘুরতে নিয়ে যাবে। গাড়িটা ওপেনিং করার পর সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। আর টাটা নেক্সনের অনেকগুলো কালার আছে, তার মধ্যে থেকে ব্ল্যাক কালারটা তো আমার বেস্ট লেগেছিল। এরপর আমি ভাবছিলাম যে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাব, কিন্তু না, আরও 1.5 ঘন্টা মতো সময় লেগে গেছিলো আমাদের ওখান থেকে যেতে যেতে। এরপরে আমাদের নেক্সট লোকেশন ছিল দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর আমাদের বাড়ি থেকে একদম সামনে, কিন্তু যাওয়াই হয় না, তাই আজকে অনেক দিন পর যাব বলে খুব খুশি হয়ে গেছিলাম। এখানে আমার ভাই একাই শুধু সানরুফের মজাটা নিচ্ছিল। ওকে আমি বলেছিলাম একটুখানি ভিডিও করতে, আর ও এখানে দেখি নিজের ভিডিওই করে রেখে দিয়েছে। 5:30টার মধ্যে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছিলাম। আর তারপরেই চলে গেছিল ছোট আন্টি আর ছোট আঙ্কেল গাড়ির পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টি সমস্ত কিছু কিনে আনতে। এরপর গাড়িতে পুজো করানো হয়ে যাওয়ার পর আমরা ভেবেছিলাম যে মন্দিরে গিয়ে পুজো দেব, কিন্তু এতটাই ভিড় ছিল যে আমি ঢুকতে পারিনি, ছোট আঙ্কেল গিয়েই পুজো দিয়ে এসেছিল। ওই দিন ছিল শনিবার আর মন্দিরে এতটাই ভিড় ছিল যে আমাদের ওখান থেকে বেরোতে বেরোতেও অনেকটাই সময় লেগে গেছিল। তারপরে ওখান থেকে চলে গেছিলাম উত্তরপাড়া রেডিয়ার টেস্ট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমি আগেও এসেছি, প্রত্যেকবারেই আসি যখন অন্যরকম ভাবে ডেকোরেশন করা থাকে। আর এবারে তো ফুল দিয়ে সাজানো ছিল চারিদিকটা, খুব সুন্দর লাগছিল দেখতে। এসেছে এটা তুমি বলো। উত্তরপাড়া রেস্টুরেন্টে। এরপর আমরা সবাই তো খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়া হয়ে যাওয়ার পরে ঠিক বেরোতে যাব, তখনই দেখি বনু ওর একটা নিজের কাজের জিনিস খুঁজে ফেলেছে। তুমি দাও না। সান্তা। কে এটা? সান্তা। স্যান্টা? বলবে যে আর রাত্রিবেলা দেবে, ঘুমাবে যখন তখন দিয়ে যাবে, ঠিক আছে? চলো চলো, চলে এসো, চলে এসো, চলে এসো। আমি দাদার কাছে যাচ্ছি, তুমি এসো। বাই বাই। টাটা। বনু, এই বনু, আমি কি দেব ফ্রগে? এটা দেব ফ্রগে? বলে দাও টাটা সবাইকে, গুড নাইট বলো। টাটা আমার বাচ্চা, টাটা। আবার চলে আসবে বাবু। আবার আসবো তোমার সাথে দেখা করতে, ঠিক আছে? একদম হাসো হাসো, কাঁদবে না। ওই যে আমি রেস্টুরেন্টে বাইরে থেকে ওকে টাটা বলেছিলাম, ও তখন থেকে কাঁদা শুরু করে আমাকে বাড়িতে ছেড়ে দেওয়ার পর পর্যন্ত কেঁদে চলেছিল। কারণ ওর একটাই কথা ছিল, ওর দিদিভাই কেন ওকে ছেড়ে চলে যাচ্ছে, ওর সাথে কেন ওর বাড়িতে যাচ্ছে না, ওই জন্য। ব্লগটার শেষে আমি একদমই চাইছিলাম না আমার বোনুর কান্নার ভিডিও দিয়ে শেষ হোক, তাই জন্য আজকে ও এত মজা করছিল সেই ভিডিওটা দিয়ে শেষ করলাম আজকের ব্লগটা। আজকের জন্য তো এতটাই, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের আজকে পুরো ব্লগটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাই।
সবাইকে।